তুমি কি প্রতি রাতে বালিশে মুখ গুজে কাঁদো আর ভাবো যাকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলে সে কি সত্যিই শেষ পর্যন্ত তোমার হবে তো? নাকি কোনো একদিন হুট করে একটা মেসেজ আসবে, ভালো থেকো, আমার বাড়ি থেকে মেনে নিল না, অথবা তোমার সাথে আর মানিয়ে নিতে পারছি না। আমি জানি ফোনের ওপাশের ওই মানুষটা যখন একটু দেরি করে রিপ্লাই দেয়, একটু রিপ্লাই দিতে দেরি করে, তোমার বুকটা ছ্যাঁত করে ওঠে। যখন সে অন্য কারো সাথে হেসে কথা বলে, তোমার মনে হয় পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। এই যে হারানোর ভয়, এই যে অনিশ্চয়তা, এই যন্ত্রণাটা তোমার কুড়ে কুড়ে খাচ্ছে, তাই না? আজ আমি তোমার সামনে কোনো রূপকথার গল্প বলতে আসিনি, আমি কোনো সস্তা প্রেমের টিপস দিতে আসিনি। আজ আমি তোমার আত্মার ভেতরে হাত দেব, দেখবে, তোমাকে দেখাবো কেন তোমার এই সাধের সম্পর্কটা তিলে তিলে মরতে বসেছে, কেন তোমার এত ভালোবাসা সত্ত্বেও সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি সম্পর্কেও সারা জীবন টিকিয়ে রাখার সেই জাদুকরী মন্ত্র একদম একদম এ টু জেড বিশ্লেষণ করব। তুমি আর তোমার ওই প্রিয় মানুষটার মধ্যে যে অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে দিনের পর দিন, সেই দেওয়ালটা আজ আমি ভেঙে গুঁড়িয়ে দিয়ে ভালোবাসার একটা নতুন সুতোয় বেঁধে দেব, আমি তোমাকে কথা দিলাম। আমি আজ কথার বলবো মনস্তত্ত্ব নিয়ে, সাইকোলজি নিয়ে, ওশো, চাণক্য, হেলেন ফিশার থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞানীরা কি বলেছেন তা দিয়ে তোমাকে বোঝাবো কোথায় ভুলটা হচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমার মনের অন্ধকার কোণে আসার মশাল জ্বলে উঠবে। তুমি বুঝতে পারবে সম্পর্কটা হাত থেকে ফসকে যাচ্ছে না, বরং তুমিই তাকে অজান্তে ঠেলে দিচ্ছ। ভিডিওর শেষ প্রান্ত বা শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে আমি এমন কিছু ধামাকাদার কথা বলবো যা শোনার পর তুমি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে বাধ্য হবে আজ থেকে তুমি এক নতুন মানুষ। চলো কাটাছেঁড়া করি তোমার সেই প্রিয় সম্পর্কের ক্ষতগুলি। তুমি ভাবছো তো তাকে তুমি অনেক ভালোবাসো, তার জন্য সব ত্যাগ করতে পারো, তাহলে কেন অশান্তি হচ্ছে? কেন সে তোমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না? শোনো বন্ধু, ভালোবাসা থাকলেই সম্পর্ক টেকে না, সম্পর্ক টেকাতে লাগে মনস্তত্ত্ব, আর সঠিক মনস্তত্ত্ব। চলো দেখি সমস্যাগুলো আগে সমাধান করে নিই, সমস্যাগুলো কোথায় আছে। তো প্রথম যে সমস্যাটা হয়, প্রেমের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হলো অধিকারবোধ। যখনই তুমি তাকে নিজের সম্পত্তি মনে করতে শুরু করো, তখনই গন্ডগোলটা বাঁধে। তুমি ভেবে দেখো, তোমার মনের সব সময় একটা ভয় কাজ করে, তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করে, ও যদি অন্য কারো হয়ে যায়। আর এই ভয় থেকে জন্ম নেয় সন্দেহ। হয়তো সে তার কোনো বন্ধুর সাথে কথা বলছে, তুমি তাকে জেরা করা শুরু করলে, সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, প্রতিটা খুঁটিনাটি জানতে চাও। তুমি ভাবছো এটা তোমার ভালোবাসা, কিন্তু সাইকোলজি বলছে এটা তোমার ইনসিকিউরিটি বা হীনমান্যতা। মানুষের মন হলো একটা খোলা পাখির মতো। কি বললাম? মানুষের মন হলো একটা খোলা পাখির মতো। তুমি যত তাকে খাঁচায় ভরতে চাইবে, সে তত পাখা ঝাপটাবে পালানোর জন্য। তাই ওশো খুব সুন্দর একটা কথা বলেছিলেন, তুমি যদি একটা ফুলকে ভালোবাসো তবে তাকে ছিঁড়ে ফেলো না, কারণ ছিঁড়ে ফেললে ফুলটা মারা যাবে এবং তোমার ভালোবাসা হারবে। ফুলটাকে তার ডালিতেই থাকতে দাও। তুমি কি তোমার প্রিয় মানুষটাকে তার মতো থাকতে দিচ্ছ, নাকি তোমার ভয়ের চাদর দিয়ে তাকে শ্বাসরোধ করে মারছো? ভেবে দেখো তো একবার। দ্বিতীয়ত, তোমাদের মধ্যে কি এমন হয় যে ঝগড়া হওয়ার পর তোমার পুরনো কথা টেনে আনো? 2 মাস আগের কোনো একটা ভুল বা 3 বছর আগে সে কাকে লাইক দিয়েছিল সেই কথা কি আজও তুমি তোলো? সাইকোলজিতে একে বলে জেগার্নিক এফেক্ট। আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ যন্ত্রণাগুলোকে বেশি মনে রাখে। তোমাদের প্রেমের শুরুতে কোনো একটা ছোট ভুল হয়েছিল যা হয়তো তখন মিটে যায়নি, সেই মিটে না যাওয়া ক্ষতটা তোমার অবচেতনে বিষ হয়ে জমে আছে। আজ হয়তো কথা কাটাকাটি হচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে, কিন্তু হুট করে তুমি বলে বসলে, সেদিন যে তুমি ওই মেয়েটার দিকে তাকিয়ে হেসেছিলে, আমি কি সব ভুলে গেছি? ব্যাস, বর্তমানের সমস্যাটা হারিয়ে গেল অতীতের ভাগাড়ে। তুমি তাকে ক্ষমা করতে পারোনি, আর যখন তুমি কাউকে ক্ষমা করতে পারো না, তখন তুমি আসলে নিজের হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখো। এই জেগার্নিক এফেক্ট তোমাদের বর্তমানের আনন্দগুলোকে কিন্তু খেয়ে ফেলছে। ভালো করে মন দিয়ে শুনে দেখো বিষয়গুলো। তৃতীয়ত,
এটা শুনতে খুব কঠিন কিন্তু চরম সত্য। মানুষ সেই জিনিসের পেছনেই ছোটে যা সে পায় না। তুমি যখন তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, যখন সে একটা টেক্সট করলেই বা মেসেজ করলেই তুমি 10টা মেসেজ পাঠাও, তখন তার মস্তিষ্কে রিভার্স সাইকোলজি কাজ করতে শুরু করে। সে অবচেতনভাবে ভাবতে শুরু করে, একে তো আমি পেয়েই গেছি, একে আর হারানোর ভয় নেই। তুমি হয়তো সারাদিন তার ফোনের অপেক্ষায় বসে থাকো, সে অনলাইনে এলে তুমি প্রথম মেসেজ করো। তুমি ভাবছো তুমি তাকে অনেক গুরুত্ব দিচ্ছ, কিন্তু আসলে তুমি নিজের ভ্যালু বা দাম কমিয়ে ফেলছো। মনোবিজ্ঞান বলছে সম্পর্কে একটু দূরত্ব বা স্পেস থাকা খুব জরুরি, খুব জরুরি। তুমি যদি তার জীবনের অক্সিজেনের মতো হতে চাও, তার জীবনের যদি অক্সিজেন হতে চাও, তবে তাকে নিঃশ্বাস নিতে দাও। তুমি যদি সব সময় তার উপর ঝাঁপিয়ে পড়ো, সে তোমাকে এড়িয়ে চলতে শুরু করবে। তুমি কি অজান্তেই তাকে তাড়া করছো না তো? মনে রাখবে, শিকারী যখন শিকারকে তাড়া করে, শিকার কিন্তু প্রাণ ভয়ে পালায়। তুমি কি তাকে তাড়া করছো? একটু ভেবে দেখো। চতুর্থত, তোমরা অনেক সময় অভিযোগ করো, আগে ও কত রোমান্টিক ছিল, এখন কেন এমন নীরস হয়ে গেল? এরকমটা হয় না যে আগে ও কত গুরুত্ব দিত, কত আমার কথা শুনতো, আমার মনের মতো চলতো, এখন কেন এমন হয়ে গেল? নৃতাত্ত্বিক হেলেন ফিশার গবেষণা করে বের করেছেন যে প্রেমের শুরুতে মানুষের মস্তিষ্কে ডোপামিন আর নোরফাইনফ্রাইন হরমোনের জোয়ার আসে। এই যে দুটো হরমোনের জোয়ার আসে, একে বলা হচ্ছে লিম্বিক লাস্ট। তখন মানুষটার কোনো দোষ চোখে পড়ে না, কোনো দোষ চোখে পড়ে না। কিন্তু ধীরে ধীরে যখন এই হরমোনের নেশা কমে আসে, তখন মানুষটার সাধারণ রূপটা সামনে আসে। সমস্যাটা তোমাদের ভালোবাসায় নয়, সমস্যাটা হলো তোমরা এই বদলটাকে মেনে নিতে পারো না। তুমি চাও সেই প্রথম দিনের রোমাঞ্চ সারা জীবন থাকুক, তাই না? প্রথম দিনের সেই রোমাঞ্চ সারা জীবন থাকুক, কিন্তু বাস্তবতা হলো প্রেম একসময় গভীর বন্ধুত্বে রূপান্তরিত হয়। তোমরা সেই বন্ধুত্বটা তৈরিই করতে পারো না বলে এই হাহাকার তৈরি হচ্ছে। পঞ্চম, প্রেমের সম্পর্কে ঝগড়া হবেই, হবেই ঝগড়া, কিন্তু ঝগড়াটা কিভাবে করছো সেটা আসল। স্ট্রাইক দার্শনিকরা বলতেন বাইরের পরিস্থিতি আমাদের হাতে নেই। বলো বন্ধু, বাইরের পরিস্থিতি কি আমাদের হাতে আছে? নেই। কিন্তু আমাদের যে প্রতিক্রিয়া, আমরা যে প্রতিক্রিয়াটা দিই, সেটা কিন্তু আমাদের হাতে আছে। সে হয়তো রাগের মাথায় তোমাকে একটা কড়া কথা বলে ফেললো, রাগের মাথায় তুমিও পাল্টে একটা গালি দিলে বা ব্লক করে দিলে। এতে কি হলো? আগুন নেভানোর বদলে তুমি পেট্রোল ঢাললে। তুমি যদি সেই মুহূর্তে একটু শান্ত থাকতে পারতে, একটু বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামলাতে পারতে, তবে সম্পর্কটা আজকে আজকে এই অবস্থায় আসতো না। তুমি ভালো করে ভেবে দেখো বন্ধু, সম্পর্কটা এই অবস্থায় আসতো না। তুমি তোমার আবেগ বা ইমোশনের গোলাম হয়ে আছো। তোমার প্রিয় মানুষটা যখন তোমাকে অবহেলা করছে, তুমি ভেঙে পড়ছো। কেন? তোমার আনন্দ কি শুধু তার উপর নির্ভর করে? এই নির্ভরশীলতাই হলো সম্পর্কের সবচেয়ে বড় একটা দুর্বলতা। এটাকে তোমাকে ঠিক করতে হবে। 6 নম্বর, মহান দার্শনিক চাণক্য বলেছিলেন অরণ্যে গিয়ে দেখবে সোজা গাছগুলো আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। প্রেমের ক্ষেত্রেও তাই, সেম টু সেম। তুমি যখন তার সামনে একদম ওপেন বুক বা খোলা খাতা হয়ে যাও, তখন যখন তোমার কোনো রহস্যই থাকে না, তখন তুমি তার সব অন্যায় আবদার মেনে নাও, তখন সে তোমাকে টোকেন ফর গ্রান্টেড বা গুরুত্বহীন মনে করতে শুরু করে নিজের অজান্তেই। তুমি খুব ভালো মানুষ, খুব সৎ, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তোমাকে একটু ধূর্ত হতেই হবে। সব কিছু উজাড় করে দিলেই মানুষ কদর করে না। তোমাকে নিজের একটা জগৎ তৈরি করতে হবে, যেখানে সে চাইলেই সবসময় ঢুকতে পারবে না। সেটা হতে পারে তোমার নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার, বা নিজের শখ থাকতে হবে, বা নিজের কোনো কাজ। এটা তোমার আলাদা একটা জগৎ, যেখানে সে হুট করে ঝটপট যখন তখন ঢুকতে পারবে না। কি বললাম বন্ধু? তো এখন একটু নিজের দিকে তাকাও তো। এই যে পয়েন্টগুলো আমি তোমাকে বললাম, অতিরিক্ত অধিকারবোধ, জিগার্নিক এফেক্ট, অতিরিক্ত অ্যাভেলেবিলিটি আর ইমোশনাল রিয়াকশন, এই ভুলগুলোই কি তুমি প্রতিদিন করছো না? তুমি হয়তো ভাবছো আমি তো ওকে হারাতে চাই না, তাই এসব করি। কিন্তু বন্ধু, সত্যিটা হলো তোমার এই আচরণগুলোই তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমার এই আচরণগুলোই তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তুমি যে ডালটা ধরে আছো, সেই ডালটাই তুমি কুড়াল দিয়ে কাটছো। একটু গভীরভাবে ভেবে দেখো, বালিশটা মাথায় নিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি যে ডালটা ধরে আছো, সেই ডালটাই তুমি কুড়াল দিয়ে কাটছো। আমি জানি তুমি এখন হতাশ, তোমার মনে হচ্ছে সব তো শেষ হয়ে গেছে, এখন আর কি করার আছে। না, না, সব শেষ হয়নি, কারণ আজ আমি তোমাকে সেই জাদুকরী মন্ত্র দেব,
যা দিয়ে তুমি এই মৃতপ্রায় সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলবো, সাইকোলজিক্যাল এমন কিছু টেকনিক আছে যা প্রয়োগ করলে সেই মানুষটা নিজে এসে তোমার হাত ধরবে এবং বলবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি, সে এসে তোমার হাতটা ধরে বলবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সারা জীবন একসঙ্গে কাটানোর সেই গোপন ফর্মুলা কি, কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে তোমার প্রতি পাগল করা যায়, কিভাবে চাণক্যের নীতি ব্যবহার করে সম্পর্কে নিজের গুরুত্ব বাড়ানো যায়, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তাই প্রত্যেকটা কথা একদম পয়েন্ট টু পয়েন্ট মন দিয়ে শোনো বন্ধু, মন দিয়ে শোনো। তো এতক্ষণ তো শুনলে রোগটা কোথায়, এবার দেব ওষুধ। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে না, কাল সেই তোমার জন্য হাপিত্যেশ করবে। কিন্তু মনে রেখো, এই মন্ত্রটা কিন্তু তোমার প্রিয় মানুষটার ওপর প্রয়োগ করার আগে নিজের ওপর প্রয়োগ করতে হবে। আবারও বলছি, এই মন্ত্রটা কিন্তু তোমার প্রিয় মানুষটার ওপর প্রয়োগ করার আগে নিজের ওপরে প্রয়োগ করতে হবে। কারণ সম্পর্ক তালি দিয়ে হয় না, সম্পর্ক হয় নিজের ব্যক্তিত্বের জোরে। চলো পয়েন্ট বাই পয়েন্ট একদম গভীরে গিয়ে বুঝি। প্রথমত, নিজেকে প্রয়োজন নয়, নিজেকে অপরিহার্য করে তোলো। মনোবিজ্ঞানে একটা কথা আছে, আমরা সেই জিনিসেরই কদর করি যা সহজে পাওয়া যায় না। তুমি যখন তোমার প্রিয় মানুষটার জন্য 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকো, তখন তুমি তোমার গুরুত্ব হারিয়ে ফেলো। তাই কি করবে, আজ থেকে তাকে এটা বোঝানো বন্ধ করো যে সে ছাড়া তোমার পৃথিবী অন্ধকার, এটা বোঝানো বন্ধ করো। বরং নিজের একটা আলাদা জগৎ তৈরি করো। যখন সে তোমাকে মেসেজ করবে, সাথে সাথে রিপ্লাই দিও না, অন্তত ম্যাক্সিমাম সময় 10 থেকে 15 মিনিট পরে অ্যান্সার দাও। সে যখন জিজ্ঞেস করবে কি করছিলে, তখন এটা বলো না যে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি বলবে, বরং বলো আমি একটা জরুরি কাজ করছিলাম বা একটা বই পড়ছিলাম। তো একেই বলা হচ্ছে স্কারসিটি প্রিন্সিপাল। যখন সে দেখবে তোমার জীবনে তাকে ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তখন সে অবচেতনভাবেই তোমার প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবে। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ। অর্থাৎ তুমি যখন অতিরিক্ত ভালোবাসা বা ভক্তি দেখাবে, সে তোমাকে সন্দেহ করবে অথবা গুরুত্ব দেবে না। তাই নিজের রহস্য বজায় রাখো। দ্বিতীয়ত, শোনো বন্ধু, তুমি যত তার পেছনে দৌড়াবে, সে তত দূরে পালাবে। এটা মানুষের চিরন্তন স্বভাব। আজ থেকে তুমি তাকে তাড়া করা বন্ধ করো। ধরে নাও তোমাদের মধ্যে কথা কম হচ্ছে, তুমি বারবার মেসেজ করছো, তুমি কি আমাকে আর ভালোবাসো না, কেন এমন করছো, এতে সে আরো বিরক্ত হচ্ছে। এবার উল্টোটা করো, তুমিও চুপ হয়ে যাও, একদম স্বাভাবিক থাকো, সোশ্যাল মিডিয়ায় নিজের হাসি খুশি ছবি দাও, বন্ধুদের সাথে আড্ডা দাও। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তখন তার মনে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো কাজ করবে। সে ভাববে, আরে ও তো আমাকে ছাড়া দিব্যি আছে, তবে কি ও আমাকে আর ভালোবাসে না? এই যে ভয়, এই ভয়টাই তাকে তোমার কাছে টেনে আনবে। এটা আমার কথা নয়, এটা মানুষের সাইকোলজি। যে হারায় সেই খোঁজে। তাই নিজেকে হারানো বা দামি বস্তুর মতো করে তোলো, সস্তা ডাল ভাতের মতো নয়। তৃতীয়ত, ঝগড়া তো হবেই, কিন্তু ঝগড়ায় জেতার জন্য নয়, সম্পর্ক বাঁচানোর জন্য করো। যখনই কোনো সমস্যা হবে, তাকে আক্রমণ করো না। ধরো সে হয়তো তোমাকে সময় দিচ্ছে না, তুমি তাকে বললে তুমি খুব স্বার্থপর, তুমি আমাকে একদম সময় দাও না। এটা বললে সে পাল্টা আক্রমণ করবে। তার পরিবর্তে কি বলবে, আমার না খুব একা লাগে যখন আমরা অনেকক্ষণ কথা বলি না। কি বলবে, আমার না খুব একা লাগে যখন আমরা অনেকক্ষণ কথা বলি না, তোমার সাথে কথা বললে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। দেখো, এখানে তুমি তাকে দোষ দিচ্ছ না, বরং নিজের অনুভূতির কথা বলছো। একে সাইকোলজিতে বলে আই স্টেটমেন্ট। যখন তুমি নিজের অনুভূতির কথা বলো, তখন সামনের মানুষটা ডিফেন্সিভ হয় না, বরং তার মনে তোমার জন্য মায়া জাগে। আর এটাই হলো তর্কের ভেতরে ভালোবাসার জাদুকরি মন্ত্র। চতুর্থত, অতীতের বিষয়গুলো যে বিষগুলো, সেগুলো ঝেড়ে ফেলো। তুমি যদি আগের কোনো ভুল নিয়ে আজকেও তাকে খোঁটা দাও, তবে সে তোমার সাথে কোনো দিনও স্বস্তি পাবে না। তাই কি করবে, আজই তাকে বলো, তোমার অতীতের সব ভুল আমি মন থেকে ক্ষমা করে দিলাম, আমি চাই আমাদের আজকের দিনটা যেন সুন্দর হয়। জেগার্নিক ইফেক্ট বলে, যে অসম্পূর্ণ ঘটনা মনে থাকে, তুমি যখন
ক্ষমা করে বিষয়টাকে ক্লোজ করে দেবে, তখন তোমার মস্তিষ্ক শান্ত হবে। আর সে যখন দেখবে তুমি তাকে কোনো বিচার ছাড়াই গ্রহণ করছো, তখন সে এই পৃথিবীর আর কারো কাছে যাবে না, কারো কাছে যাবে না, তোমার কাছেই থাকবে। কারণ শান্তির চেয়ে বড় নেশা এই পৃথিবীতে আর কিছু নেই। ওশো বলতেন, প্রেম মানে কাউকে বদলানো নয়, প্রেম মানে কাউকে তার সবটুকু নিয়ে গ্রহণ করা। পঞ্চম, তোমাদের সম্পর্কের 80% সমস্যার সমাধান হয়ে যাবে যদি তুমি তোমার সুখের চাবিকাঠি তার হাত থেকে নিজের হাতে নিয়ে নাও। সে ফোন করেনি বলে তুমি সারা রাত কাঁদলে আর নিজের দিনটা বরবাদ করলে, এতে কার ক্ষতি হলো? তোমার। আর সে কি ভাবলো? সে ভাবলো ও তো আমার ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, সে ফোন করুক বা না করুক, তুমি নিজের কাজ করবে, নিজের খেয়াল রাখবে। যখন তুমি নিজের ভেতরে খুশি থাকবে, তখন তোমার থেকে এক ধরনের পজিটিভ এনার্জি বেরোবে, যা তাকে তোমার প্রতি চুম্বকের মতো টানবে। হ্যাঁ বন্ধু, চুম্বকের মতো টানবে। একজন বিষণ্ণ মানুষের সাথে, একজন রাগী মানুষের সাথে, বদমেজাজি মানুষের সাথে, ঝগড়ুটে মানুষের সাথে কেউ থাকতে চায় না, তুমিও থাকতে চাও না। সবাই একটা প্রাণবন্ত শান্তির যোগ্য মানুষের সান্নিধ্য চায়। তাই নিজেকে সেই প্রাণবন্ত মানুষটা হিসেবে গড়ে তোলো। 6 নম্বর, প্রেম মানে এই নয় যে তুমি তার পায়ের তলার জুতো হবে। সে তোমাকে অপমান করবে আর তুমি মুখ বুজে সহ্য করবে, এটাকে ভালোবাসা বলে না, একে বলে দাসত্ব। আর দাসকে কেউ কোনোদিন ভালোবাসে না। তাই কি করবে? নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট সবার উপরে রাখো। সে যদি কোনো ভুল কাজ করে বা তোমাকে অসম্মান করে, তবে স্পষ্ট ভাষায় প্রতিবাদ করো। দরকারে কয়েকদিন কি করবে? কথা বন্ধ রাখো। তাকে এটা বুঝিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো ঠিকই, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। চাণক্য বলেছিলেন, অসম্মানিত হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। কি বললাম? অসম্মানিত হয়ে বেঁচে থাকার থেকে মারা যাওয়া ভালো। যখন সে জানবে যে তোমাকে হারানোর একটা সীমা আছে, তখন সে তোমাকে কাঁচের মতো সাবধানে আগলে রাখবে। কি বললাম, বিষয়টা বুঝলে? তো এতক্ষণ যা শুনলে তা হয়তো তোমার কাছে খুব কঠিন মনে হতে পারে। তোমার মনে হতে পারে, আমি কি সত্যিই পারবো নিজেকে বদলে ফেলতে? শোনো বন্ধু, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে যদি তুমি এই কথাগুলো মেনে চলো, যদি তুমি তার পেছনে পেছনে ঘোরা বন্ধ করে নিজের যোগ্যতার পেছনে ছোটো, তবে ওই মানুষটা, হ্যাঁ, ওই মানুষটা তোমার জন্য পাগল হতে বাধ্য। তুমি কি জানো কেন আমি এত কনফিডেন্স নিয়ে বলছি? কেন আমি এত কনফিডেন্স নিয়ে বলছি? কারণ মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। ভালোবাসা কোনো ভিক্ষা নয় যে তুমি হাত পাতবে আর তা পেয়ে যাবে। ভালোবাসা হলো একটা অর্জন। নিজেকে এতটাই দামি করো তোলো যে তোমাকে পাওয়াটা যেন তার জীবনের সবচেয়ে বড় সাকসেস হয়। আজ এই ভিডিওটি শেষ করেই তুমি একটা কাজ করো, নিজের ফোনটা দূরে সরিয়ে রাখো, তাকে কোনো মেসেজ দিও না, আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও আর বলো, আমি শ্রেষ্ঠ। কি বলবে? আমি শ্রেষ্ঠ, আমি দামি, আর আমি আমার জীবনটা নিজের শর্তে বাঁচবো। আজ থেকে আর কোনো কান্না নয়, কোনো মিনতি নয়, আজ থেকে তুমি হবে তোমার জীবনের রাজা কিংবা রানী। মনে রেখো বন্ধু, তুমি যদি নিজেকে সম্মান করো, তবেই সারা পৃথিবী তোমাকে সম্মান করবে। আর তোমার প্রিয় মানুষটা, সে তো তোমার এই নতুন রূপ দেখে আবারও নতুন করে প্রেমে পড়তে বাধ্য হবে। আমি জানি তুমি পারবে, তোমার মনে সেই শক্তি আছে। আজ থেকে এক নতুন জীবন শুরু হোক। যদি আমার কথাগুলো তোমার মনের গভীরে একটুও আলো জাগিয়ে থাকে, তবে কমেন্ট করে জানাও, আজ থেকে আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলাম। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো মনেও আশার আলো জাগাতে পারে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। কি বললাম? নিজের খেয়াল রেখো। তাই সবশেষে একটা কথা খুব মন দিয়ে শোনো বন্ধু, তুমি সারা জীবন যাকে আগলে রাখতে চাইছো, যার জন্য আজ তোমার এত চোখের জল, একবার ভেবে দেখেছো? একবার ভেবে দেখেছো কি সেই মানুষটা কেন তোমার জীবনে এসেছিল? সে কি তোমাকে কাঁদাতে শেখাতে এসেছিল? না, সে এসেছিল তোমাকে এটা বোঝাতে যে তুমি ভালোবাসতে জানো। তোমার হৃদয়ে ভালোবাসা দেওয়ার মতো অনেক অনেক ক্ষমতা আছে। তুমি ভাবছো তাকে ছাড়া তুমি অসম্পূর্ণ, কিন্তু সত্যিটা হলো তুমি নিজেই একটা আস্ত পৃথিবী। কি বললাম? তুমি নিজেই একটা আস্ত পৃথিবী। তাই ওশো বলতেন, যদি তুমি একা থাকতে ভয় পাও, তবে তুমি কোনো দিন কাউকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। কারণ তোমার সেই ভালোবাসা হবে আসলে এক ধরনের অভাব বা শূন্যতা পূরণ। তাই আজ থেকে অভাবী হওয়া বন্ধ করো, নিজেকে এতটাই পূর্ণ করো, এতটাই পূর্ণ করো, নিজের ব্যক্তিত্বকে এতটাই মজবুত করো যেন তোমাকে হারানো মানে তার জীবনের সবচেয়ে বড় লস হয়। একটা ছোট্ট চারা গাছকে যদি অতিরিক্ত জল দাও, সে পচে মরে যায়। আবার যখন তাকে একদম জল দাও না, সে শুকিয়ে যায়। তাই সম্পর্কটাও ঠিক তাই, অতিরিক্ত যত্ন তাকে শ্বাসরুদ্ধ করে, আর অযত্ন করলে তা
মরে যায় বা মেরে ফেলে। তাই তোমাকে হতে হবে সেই মালির মতো, যে জানে ঠিক কতটুকু জল দিতে হয় আর কখন গাছটাকে নিজের মতো বাড়তে দিতে হয়। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যেদিন তুমি নিজের চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবে আমি আমাকে ভালোবাসি, আমি আমার স্বপ্নের পথে হাঁটবো, সেদিন দেখবে ওই প্রিয় মানুষটা তোমার ছায়ার মতো তোমার পেছনে হাঁটছে। হ্যাঁ বন্ধু, ওই প্রিয় মানুষটা তোমার ছায়ার মতো তোমার পেছনে হাঁটবে। কারণ মানুষ সেই প্রদীপের কাছেই যায় যে প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়। নিভে যাওয়া প্রদীপের পাশে কেউ বসে না বন্ধু, কেউ বসে না। তাই আজকের এই ভিডিওটি থেকে তুমি যদি একটা জিনিসও শিখে থাকো, তবে সেটা হোক আত্মসম্মান। যে সম্পর্কে সম্মান নেই সেখানে ভালোবাসা বেশি দিন টেকে না। তাই নিজেকে সম্মান করো, নিজের কাজকে ভালোবাসো, দেখবে পৃথিবী তোমার পায়ের নিচে। আমি জানি এই ভিডিওটি দেখার পর তোমার বুকের ভেতরে সেই পাথরটা নেমে গেছে, তাই না? তোমার বুকের ভেতরে সেই পাথরটা নেমে গেছে না? তুমি এখন অনেক হালকা অনুভব করছো। তোমার মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো। অবশ্যই তুমি পারবে, শুধু মনে হচ্ছে না, তুমি করে দেখাতে পারবে। আমি আমার সম্পর্ক আর আমার জীবন দুটোই সুন্দর করে সাজিয়ে নেব, এটা তুমি মনে করতে পারবে। যদি সত্যিই তোমার মনে হয় এই কথাগুলো তোমার অন্ধকার মনে একটুও আশার আলো জ্বেলেছে, যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জন্য দামি ছিল, তবে একটা কমেন্ট করতে ভুলো না। তোমার একটা কমেন্ট আমাকে শক্তি দেয় আরও এমন সত্যি কথা বলার। কমেন্টে শুধু এটুকু লেখো, আজ থেকে আমি এক নতুন মানুষ, আমি নিজেকে ভালোবাসতে শিখলাম। যে কোনো একটা লেখো, আমি নিজেকে ভালোবাসতে শিখলাম। আমি অপেক্ষায় রইলাম তোমার সেই কমেন্টের। মনে রেখো বন্ধু, তুমি একা নাও, আমি আছি তোমার পাশে তোমার এই লড়াইয়ে। ভালো থেকো বন্ধু, নিজের মনের যত্ন নিও, কারণ তুমি ভালো থাকলে তোমার পৃথিবীটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। কি বললাম? তুমি যদি ভালো থাকো তাহলে তোমার পৃথিবীটা এমনিতেই কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি জানি বন্ধু, এইসব থিওরি আর দর্শনের মাঝেও তোমার মনে কিছু ছোট ছোট কিন্তু খুব যন্ত্রণাদায়ক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি হয়তো ভাবছো সবই তো বুঝলাম, কিন্তু ও যদি আমাকে না বুঝেই কষ্ট দেয় তখন কি করব? হয়তো সে সকালে একবার ফোন করেছে, তারপর সারাদিন কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। তোমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে দিব্যি নিজের কাজে ব্যস্ত। তুমি হয়তো ভাবছো আমি যদি ওকে না বলি, আমি যদি ওর সাথে ঝগড়া না করি, ও তো কোনো দিনই বুঝতে পারবে না যে ওর একটা ফোন না আসাতে আমার কতটা কষ্ট হয়েছে। আবার হয়তো আমার একটু আদরের প্রয়োজন, একটু যত্নের প্রয়োজন, একটু স্পর্শের প্রয়োজন। তুমি চাতক পাখির মতো চেয়ে আছো, কিন্তু ও বুঝতেই পারছে না। তখন কি তুমি অভিমান করে বসে থাকবে নাকি ঝগড়া করবে? শোনো বন্ধু, এর একটা খুব সুন্দর এবং জাদুকারী সমাধান আছে। মানুষ কিন্তু অন্তর্যামী নয়, সে তোমার মনের ভেতরে ঢুকে তোমার কষ্ট দেখতে পায় না। আর আমাদের সমস্যা হলো আমরা কষ্ট পেয়ে চিৎকার করি, না হয় পাথর হয়ে যায়। এই দুটোই ভুল, দুটোই ভুল। প্রথমত কি করবে, ভুল না ধরিয়ে অভাব অনুভব করাও। ও যখন ফোন করছে না তখন ওকে গালি দিও না, ঝগড়া করে এটা বলো না যে তোমার তো সময় হয় না, তুমি তো বদলে গেছো। এতে ও ডিফেন্সিভ হয়ে যাবে। বরং শান্ত গলায় ওকে বলো, জানো জানো সকালের পর তোমার কোনো খবর না পেলে আমার না চারপাশটা খুব ফাঁকা লাগে। তোমার একটা ফোন পেলে আমার সারা দিনের ক্লান্তি ধুয়ে যায়। দেখো, এখানে কোনো ঝগড়া নেই। তুমি ওকে ওর ভুল দেখাচ্ছ না, বরং ওকে এটা বোঝাচ্ছ যে তোমার জীবনে ও কতটা দামি। মানুষ যখন জানে সে কাউকে খুশি করতে পারে, তখন সে নিজে থেকেই সেটা বারবার বারবার করতে চায়। এটাই মানুষের সাইকোলজি। যদি স্পর্শ বা আদরের জন্য ভিক্ষা নয়, অধিকার দেখাবে। যদি তোমার মনে হয় ওর একটু আদরের প্রয়োজন, ওর কাছ থেকে একটু স্পর্শ বা আদরের প্রয়োজন, তবে মন খারাপ করে দূরে সরে যেও না। নিজেই ওর হাতটা ধরো, ওর কাঁধে মাথা রাখো। আর যদি তাও না বোঝে, তবে খুব আদুরে গলায় বলো, আজ না খুব একা লাগছে, একটু জড়িয়ে ধরবো। কি বলবে? আজ না খুব একা লাগছে, একটু জড়িয়ে ধরবো। এতে তোমার সম্মান কমবে না, বরং তোমার এই সরলতা আর স্বচ্ছতা ওকে তোমার প্রতি আরও বেশি যত্নশীল করে তুলবে। ওশো খুব সুন্দর বলেছিলেন, ভালোবাসায় কোনো লুকোচুরি নেই, ভালোবাসা হলো আয়নার মতো স্বচ্ছ। তুমি কেন ওর সামনে নিজেকে আড়াল করছো? তুমি আয়নার মতো এইসব অনুভূতিগুলো স্বচ্ছ করে দেখো। ঝগড়া নয়, অভিমানের মিষ্টতা। মনে রাখবে, চিৎকার করে যেটা আদায় করা যায় না, সেটা একটা মিঠে অভিমানে আদায় করা যায়। ও যখন রাতে ফোন করবে তখন রেগে গিয়ে ফোন কেটো না, বরং খুব শান্ত গলায় বলো, সারাদিন তোমার কোনো খবর ছিল না তো, তাই মনটা খুব ভার ছিল, তোমার কথা খুব মনে পড়ছিল। যখন তুমি ওকে দোষ না দিয়ে নিজের কষ্টের কথা বলবে,
তখন ওর ভেতরে একটা গিল্ট বা অপরাধবোধ কাজ করবে। ও নিজে থেকেই তোমাকে মানাতে আসবে। এটাই হলো সম্পর্কের আসল জাদু। ভালোবাসায় শাসন নয়, সোহাগ দিয়ে জয় করতে হয়। কি বললাম? শাসন নয়, সোহাগ দিয়ে জয় করতে হয়। তাই গ্যারেন্টি দিচ্ছি ও বদলাবে, ও বদলাবেই বদলাবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। তুমি যদি চিৎকার না করে, ঝগড়া না করে, শুধু তোমার ভালোবাসা আর তোমার প্রয়োজনের কথা ওকে শান্তভাবে বুঝিয়ে বলতে পারো, তবে ও 100% বদলাবে। কারণ পৃথিবীর যে কোনো কঠিন মানুষও ভালোবাসার আর স্নেহের কাছে মাথা নত করতে বাধ্য। কি বললাম? পৃথিবীর যে কোনো কঠিন মানুষও ভালোবাসা আর স্নেহের কাছে মাথা নত করতে বাধ্য। নিজের মনকে বিষিয়ে তুলো না বন্ধু, বিষিয়ে তুলো না। আজ থেকে এই পদ্ধতিটি পরীক্ষা করে দেখো। দেখবে যে মানুষটা তোমাকে অবহেলা করছিল সেই তোমার সবচেয়ে বড় কেয়ারিং পার্টনার হয়ে উঠবে। কি বললাম? সবচেয়ে বেশি কেয়ারিং পার্টনার হয়ে উঠবে। তাই সবসময় ঝগড়া নয়, সবসময় রাগ নয়, অভিমান নয়, তাকে শান্ত গলায় বলো। তাকে দোষ না দিয়ে তোমার অভাবটা, তোমার অনুভূতিটা তার সাথে বলো। কিন্তু হ্যাঁ, যদি দেখো নিয়মিত সে তোমাকে টর্চার করছে, তোমাকে অবহেলা করছে, তবে তুমি তার থেকে আস্তে আস্তে দূরত্ব বজায় রাখো। কখনোই ঝগড়া করে সমস্যার সমাধান হবে না, হবে না, হবে না। চিৎকার করে কোনো সমস্যার সমাধান হয়নি, আজও হবে না। আর ভালোবাসা তো কোনো দিন হবে না। ভালোবাসায় ভালোবাসা দিয়েই জয় করতে হয়। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বললাম অবশ্যই একটু ব্রেন দিয়ে ভেবে দেখো, বুঝবে। আর পদ্ধতিটি অবশ্যই ফলো করে দেখো। যদি না মেলে তাহলে আমার এই ভিডিও কোনো দিন তুমি দেখতে আসবে না। আমি তোমাকে বলছি অবশ্যই তুমি ফলো করে দেখো, রেজাল্ট তুমি পাবে। বিশেষ করে শেষের কথাগুলো তুমি অবশ্যই ফলো করো। একবার ছাড়া 5 বার শোনো, শুনে সেই পদ্ধতিটি প্রয়োগ করে দেখো ওর ওপরে। কোনো বিষয়ে ওর থেকে কষ্ট পেলে বা ওর থেকে অভিমান হলে বা ওর কোনো কাজে খারাপ লাগলে তুমি সেটাকে ঝগড়া করবে না, অভিমান করবে না, মন খারাপ করবে না। তাকে তখন না হয় রাগের মাথায়, না হয় পরে শান্ত গলায় তুমি ওকে একদম সুন্দর করে বলবে যে তুমি না এটা করলে, এটা আমার কষ্ট হলো, এটা আমার কষ্ট হলো। ওকে কোনো দোষ দেবে না। বা তুমি ফোন করোনি বলে না মনটা ভার ছিল, তুমি যদি একটু ফোন করতে আমার মনটা ভালো হয়ে যেত। এই সমস্ত যে কথাগুলো আমি তোমাকে শেষে বললাম, এগুলো করে দেখো বন্ধু, একদম মানে কি বলবো, মানে 200% রেজাল্ট পাবে, 200%। দেখবে সম্পর্কটা কতটা সুন্দর হয়েছে। তুমিও ওর মধ্যে শান্তি খুঁজে পাবে, ও তোমার মধ্যে শান্তি খুঁজে পাবে। আসলে ভালোবাসার মধ্যে না শান্তিটাই সবচাইতে বড় একটা ম্যাটার করে, যেটা আমি পার্সোনালি রেফার করি। ভালোবাসার থেকেও শান্তিটা আমার কাছে অনেক বড়। যেখানে মানসিক শান্তি থাকে সেখানে ভালোবাসা কোনো দিন ভাঙবে না, কোনো দিন ভাঙবে না। তাই মানসিক শান্তি বজায় রাখার জন্য তোমাকে কিন্তু কিছু মনস্তাত্ত্বিক টেকনিক ফলো করতে হবে। মন দিয়ে, মানে কি বলবো, ব্রেন দিয়ে বুদ্ধি কাটিয়ে সম্পর্কটাকে ঠিক করতে হবে। দেখবে সব ঠিক হয়ে যাবে বন্ধু, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। অনেক রাগ করো না, অনেক ঝগড়া করো না, অত অভিমান করো না। একটু বুঝিয়ে বলো, দেখবে সামনের মানুষটা বুঝতে পারছে। কারণ আমরা কারোর মনকে রিডিং করতে পারি না। তুমি একটা আলাদা মানুষ, ও একটা আলাদা মানুষ। দুজনের মন আলাদা, দুজনের জায়গা আলাদা, দুজন আলাদা জায়গায় থাকছো। তাহলে সমস্যাটা তো তৈরি হবেই, ঝগড়া তো হবেই। কিন্তু সেই ঝগড়াটা যেন কাউকে হারানোর জন্য না হয়, সম্পর্কটাকে বাঁচানোর জন্য হয় যেন। কি বললাম বোঝা গেছে? তাই ভিডিওটি হয়তো লং হয়ে গেছে। অনেকেই বলে যে স্যার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কি দাদা ভাই ভিডিওটি লং হয়ে যাচ্ছে। কিন্তু পুরো বিষয়টা যদি স্টেপ বাই স্টেপ বোঝাতে হয় তাহলে তো একটু ডিটেলস আলোচনা করতে হয়, বলো বন্ধু? তাই একটু সময় নিয়ে, প্রয়োজনে এখন কাজের সময় না শুনে পরে একটা ঠান্ডা মাথায় যখন তুমি একটু বিশ্রাম করছো তখন বিষয়টা শোনো, তাহলে বিষয়টা দেখবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তোমরা যদি কোনো ভিডিও বা কোনো টপিক সম্পর্কে ভিডিও আমার কাছে চাও, কোনো সমস্যা যদি তোমাদের জীবনে এসে থাকে, অবশ্যই আমাকে রেকমেন্ডেড করতে পারো। আমি সেই টপিক নিয়ে অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে? তো ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং নিজেকে যত্ন করো, ঠিক আছে? চলো দেখা হবে পরের ভিডিওতে।